আজকে একটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা নিয়ে আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখতে থাকো পুরো ভিডিও এবং জানাতে ভুলো না তোমাদের নিজস্ব মতামত। বন্ধুরা, মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। শুধু সিরিয়াস বললেই ভুল হবে, ব্যাপারটা যতটা সিরিয়াস ততটাই লজ্জাজনক। হ্যাঁ বন্ধুরা, একটা লজ্জাজনক ব্যাপার নিয়ে আজকে আলোচনা করবো এবং অবশ্যই রিকোয়েস্ট করব যে আমার ভিডিও দেখে তোমরাও কিন্তু তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশানে জানিও, কারণ তোমাদের মতামত আমার কাছে সবসময় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখে। চলে আসি আজকের বিষয়বস্তুতে সময় নষ্ট না করে। সম্প্রতি আমাদের বাংলায় একটি মুভি রিলিজ হয়েছে, মুভিটির নাম পারিয়া। মুভিটির বিষয়বস্তু থেকে শুরু করে মুভিটির এক্সিকিউশন এবং মুভিটি যেরকম অ্যাটেম্প নেওয়া হয়েছে সব কিছুই একটি অনবদ্য প্রচেষ্টা বলে আমার মনে হয়। মুভির ডিরেক্টর তথাগত মুখোপাধ্যায়, মুভিতে অভিনয় করেছে বিক্রম চ্যাটার্জি, সৌম্য, শিলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য এবং আরও অনেক বহু গুণী শিল্পীরা। মুভিটি বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে এবং সাধারণ দর্শক যাদের জন্য একটা সিনেমা নির্মাণ করা হয় তাদের মুভিটি ভালো লাগছে, যেটা সব থেকে বড় ব্যাপার। মুভিটি একটা কমার্শিয়াল ফরম্যাটের মধ্যে একটা অন্যরকম বার্তা দেওয়ার চেষ্টা করেছে, এটা মুভিটির সব থেকে বড় ইউএসপি। মুভিটি কলকাতার মাল্টিপ্লেক্স সহ বিভিন্ন সংলগ্ন জায়গাতেও চলছে এবং তার সাথে মুভিটি জায়গা পেয়েছিল নন্দনেও, যেটা অবশ্যই একটা গর্বের ব্যাপার। কারণ নন্দনে যদি কোনো মুভির জায়গা হয় তাহলে সেই মুভির সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীদের কাছে এটা অত্যন্ত একটা গর্বের জায়গা বা গর্বের স্থান বহন করে বলে আমার মনে হয়। নন্দন টুতে এই মুভিটি জায়গা পেয়েছিল, যদিও নন্দন টু নন্দন ওয়ানের চেয়ে যথেষ্ট ছোট। নন্দন ওয়ানের যে অডিটোরিয়াম, সেখানে যে সিটিং ক্যাপাসিটি সেটা যথেষ্ট বড়। আমার প্রশ্ন হচ্ছে, এক সপ্তাহ ধরে এই মুভিটি নন্দন টুয়ে চলছিল এবং সেখানে কিন্তু হাউসফুল হচ্ছিল এবং হঠাৎ করে নন্দন থেকে মুভিটিকে হাটিয়ে দেওয়া হয়। যদি গোদা বাংলায় বলি, নন্দনে এখন মুভিটির জন্য কোনো জায়গা নেই। কেন? কারণ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে সেখানে নাকি ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত করা হবে। তো আমার কাছে একটা প্রশ্ন বন্ধুরা, নন্দনে কি আর নন্দন টু ছাড়া আর কোনো জায়গা নেই যেখানে পারিয়ার মতো মুভি, যেটা এক সপ্তাহ ধরে হাউসফুল চলছিল, যেটা এক সপ্তাহ ধরে লোকের মন জয় করছিল, সেই মুভিটিকে হাটিয়ে দেওয়া হলো? এটা আমার মেন প্রশ্ন, তোমরা অবশ্যই জানাও। ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল অত্যন্ত ভালো জিনিস নন্দন আয়োজন করছে, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা বাংলায় বাস করি এবং বাংলায় যদি বাংলা ছবিকে আমরা সমাদন্য করি তাহলে অন্যান্য রাজ্যে বাংলা ছবি কিন্তু সেই রকম নজরে দেখবে না। এবং পারিয়া এমন একটা মুভি, এমন একটা প্রচেষ্টা বন্ধুরা, যারা দেখনি তারা কিন্তু অনেক কিছু মিস করেছে, কিন্তু যারা দেখেছো তারা ভালোভাবেই জানো যে কতটা ভালো একটা প্রচেষ্টা হয়েছে এই পারিয়া মুভিটি। এবং কমার্শিয়াল ফরম্যাটের মধ্যে, যেখানে আজকালকার দিনে কমার্শিয়াল মুভি প্রায় হয় না, সেখানে পারিয়া হয়েছে এবং লোকের মন জয় করতে সক্ষম হয়েছে। সেখানে নন্দন টু থেকে মুভিটিকে হাটিয়ে দেওয়া হলো। এবার আমি একটা কথা বলি, বাংলা ছবির পাশে দাঁড়াও বা বাংলা ছবির সঙ্গে থাকো। অনেক সময় হিন্দি ছবি বা বলিউডের এগেনস্টে বড় বড় প্রডিউসার অ্যাক্টাররা এই রকম প্রতিবাদী করে থাকেন। আমরা পাঠানের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখেছিলাম। আজকে কিন্তু তাদের টিকি মাত্র দেখতে পাওয়া যাচ্ছে না যখন নন্দন এই অন্যায়টা করল। কারণ কি? কারণ পারিয়াতে এমন কেউ নেই যে বিশেষ কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত। কারণ পারিয়ার যিনি ডিরেক্টর, যারা মেকার্স, তারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করেন। যিনি অ্যাক্টার্স, তিনি কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডাতে বিশ্বাসী নন। সেই জন্য এই অন্যায়টা করা হলো। এবং আমরা বরাবর দেখেছি দুর্বলদের ওপরই কিন্তু সবলরা অত্যাচারটা করে। আজকে যদি নন্দন টুয়ে
এমন কোনো অ্যাক্টারের মুভি চলতো যে সো কল্ড সুপারস্টার বা স্টার এবং সে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত, তাহলে হয়তো এই অন্যায়টা করা হতো না। প্রথমত এইরকম যদি কোনো মুভি চলতো তাকে লন্ডন 2-এ নয়, লন্ডন 1-এই জায়গা দেওয়া হতো। পারিয়া লন্ডন 2-এ জায়গা পেয়েছে এই নিয়ে কিন্তু আমার কোনো ক্ষোভ নেই। আমার লজ্জা বা আমার ক্ষোভ এইখানে যে মুভিটিকে হাটিয়ে দেওয়া হলো এবং ভালো ব্যবসা দেওয়া সত্ত্বেও মুভিটিকে সরিয়ে দেওয়া হলো। আমি জানি আমার এই ভিডিওর মাধ্যমে বিশেষ কিছুই পরিবর্তন হবে না, কারণ এই নিয়ে দুদিন সোশ্যাল মাধ্যমে লেখালেখি হবে, তারপরে মানুষ ভুলে যাবে। কিন্তু নন্দনে একটি মুভি যদি ভালো ব্যবসা করে, সেই মুভির টোটাল ব্যবসায় যে কতটা এফেক্ট পড়ে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এবং যে মুভি নন্দনে ভালো ব্যবসা করে সেই মুভির প্রতি মানুষ একটা আলাদা ইমপ্রেশন কিন্তু বিল্ড আপ হয়ে যায় যে নন্দনে মুভিটি ভালো চলছে। কারণ কোনো অ্যাক্টর বা কোনো ফিল্ম মেকারের কাছে তার মুভি নন্দনে জায়গা পাওয়া মানে বিশাল ব্যাপার। সেখানে তথাগত মুখার্জি বা তার টিমের এই প্রচেষ্টাটিকে এইভাবে কাছে টেনে দূরে ফেলে দেওয়াটাকে আমি কিন্তু সমর্থন করি না বন্ধুরা। এর আগে জিদ্দার মুভির সঙ্গে এরকম হয়েছে, অনিকবাবুর মুভির সঙ্গে এরকম হয়েছে। সেখানেও কিন্তু আমি কোনো বড় প্রডিউসার বা ডিরেক্টরকে কিন্তু সোচ্চার হতে দেখিনি এবং এই ক্ষেত্রেও আমি দেখছি না। কেন বন্ধুরা? তোমাদের কাছে অবশ্যই কোনো জবাব থাকলে আমাকে জানিও। তোমাদের জবাব বা তোমাদের কমেন্টের প্রতি আমি বরাবরই গুরুত্বপূর্ণ সহযোগী বা গুরুত্বপূর্ণ আচরণ করে থাকি। আমরা প্রায় দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করি, কিন্তু দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রির একটা বড় গুণ হলো একতা। সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে সাপোর্ট করতে বড় বড় সুপারস্টাররা কিন্তু এগিয়ে আসেন। পারিয়ার ট্রেলার লঞ্চে জিদ্দাকে যদি বাদ দিই আর কোন সুপারস্টার এসছেন তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এটাই প্রবলেম হচ্ছে এই বাংলার, এবং বাংলা এই সিনারিওটা পাল্টাবে না। এবং এই জন্যেই দিনে দিনে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও তলাইতে যাচ্ছে। কিছু ডিরেক্টর আছেন, কিছু প্রডিউসার আছেন যারা কমার্শিয়াল মুভি নিয়ে চিন্তাভাবনা করবেন না, তারা সেই গতে বাঁধা মুভি করবেন সিরিয়াল ধর্মিক। এবং কেউ যদি সেই প্রচেষ্টাটা করে তাকে টেনে নামিয়ে ধুলোয় গড়াগড়ি খেতে দেবে। হিংসে, ঈর্ষা, এই ব্যাপারগুলো খুব কাজ করে। ওই জন্য এই অনলাইনটা যখন আজকে নন্দন করলো তার প্রতিবাদে কিন্তু কাউকে আমি দেখলাম না। আমরা কি করতে পারি? আমরা দুটো ভিডিও করতে পারি, সাধারণ দর্শক সোশ্যাল মাধ্যমে লেখালেখি করতে পারে, কিন্তু তার বাইরে আর কিছুই হবে না। সিনারিওটা পাল্টাবে না, সিনারিওটা এইরকমই থাকবে। এই ছিল আমার আজকের বক্তব্য এই ব্যাপারটা নিয়ে। আমি জানি এগুলো সব ইউজলেস। এই ভিডিওটা তোমরা দেখে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। এবং এটুকু বলতে পারি যে এই ধরনের যদি পদক্ষেপ নেওয়া হয়, যেসব ফিল্ম মেকাররা একটা ইন্ডিপেন্ডেন্ট ভালো প্রচেষ্টা করে তাদের মনোবলে অনেকটা আঘাত হয়ে যায়, মনোবল অনেকটা ভেঙে যায়। সুতরাং এটা কোনো ইন্ডাস্ট্রির জন্যই কাম্য নয়। এবং এই রকম যদি চলতে থাকে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তলানিতে ঠেকেই গেছে এবং আইসিইউ লেভেলে পৌঁছতে আর বেশি দেরি হবে না। সুতরাং প্রত্যেকের মুভিকে সাপোর্ট করতে হবে, প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। কে ছোট কে বড় এটা কিন্তু ভাবার সময় এখন আর নেই। আমরা যদি দক্ষিণ ভারতকে সামনে রেখে ওদের উদাহরণ টানি তাহলে ওরা যেভাবে কাজ করে সেই রকম ওয়েতে কিন্তু আমাদেরও কাজ করতে হবে, আমাদেরও চিন্তাভাবনা করতে হবে। অনেকে হয়তো মনে করতে পারে আমি সাউথ ইন্ডাস্ট্রির তারিফ করছি, ওদের চামচাগিরি করছি, কিন্তু সেটা যদি কেউ মনে করে থাকো আমার কিছু করার নেই। কিন্তু যার যেটা ভালো সেটা বলতে আমার বিন্দুমাত্র কার্পণ্য বোধ হয় না, এবং যেটা খারাপ সেটা কিন্তু আমি মুখের ওপরই বলি। সুতরাং এটা আমার খারাপ লেগেছে তাই আমি বললাম। এবার তোমাদের কি মত তোমরা জানিও, এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকনটিও ক্লিক করো যাতে এইরকম বিষয় বা এইরকম ভিডিও তোমাদের কাছে এক নিমেষে পৌঁছে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।